আন্তর্জাতিক ফুটবলের অবিসংবাদিত রাজা লিওনেল মেসি আবারও প্রমাণ করলেন কেন তিনি সর্বকালের সেরা। ইন্টার মায়ামির জার্সি গায়ে প্রথম পূর্ণ মৌসুমের মেজর লিগ সকারের ল্যান্ডন ডোনোভেন মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার পুরস্কার জিতে নিলেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। মেসির অনন্য সাধারণ পারফরমেন্স তাকে এই মর্যাদাপূর্ণ সম্মান এনে দিয়েছে, যা ইন্টার মায়ামির ইতিহাসে প্রথমবার কোনো খেলোয়াড় অর্জন করল। 2023 সালের জুনে পিএসজি থেকে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর চোট ও জাতীয় দলের ব্যস্ততার কারণে 62 দিন দলের বাইরে ছিলেন মেসি। তবুও তার পরিসংখ্যান ছিল রীতিমতো চমকপ্রদ। মৌসুমে 19 ম্যাচে 20 গোল ও 16টি অ্যাসিস্ট। এই অবিশ্বাস্য পারফরমেন্সের জন্য মেসি 34.43% ভোট পেয়ে MLS এর বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কলম্বাস ক্রু পান 33.70% ভোট। মেসির নেতৃত্বে ইন্টার মায়ামি এবারের মৌসুমে নতুন উচ্চতায় পৌঁছেছে। প্রথমবারের মতো সাপোর্টার্স শিল্ড জয়ের গৌরব অর্জন করেছে তারা। ইস্টার্ন কনফারেন্সের 22 জয় ও 8 ড্রয়ের মাধ্যমে 74 পয়েন্ট সংগ্রহ করে এই রেকর্ড গড়ে দলটি। তবে MLS কাপে চূড়ান্ত সাফল্যের দেখা পায়নি মেসির দল। প্লে অফের প্রথম রাউন্ডেই তাদের বিদায় নিতে হয়। পুরস্কার হাতে নিয়ে মেসি নিজের আক্ষেপ লুকাননি। তিনি বলেন, আমি এই পুরস্কারটি অন্য এক পরিস্থিতিতে পেতে চাইতাম, যেমন শনিবারের ফাইনাল খেলে। এবছর MLS চ্যাম্পিয়ন হওয়ার অনেক বড় স্বপ্ন ছিল আমাদের। এবার সেটি পূর্ণ হয়নি, তবে আগামী বছর আমরা আরও শক্তিশালী হয়ে আবারও চেষ্টা করব। এদিকে শনিবার MLS কাপের ফাইনালে মুখোমুখি হবে LA গ্যালাক্সি ও নিউ ইয়র্ক রেড বুলস। মেসির দল না থাকলেও ফুটবল প্রেমীদের জন্য ফাইনাল ঘিরে উত্তেজনার কোনো কমতি নেই।